চুল দিয়া দিছে রে, আর একটা ডুব দিছে, এবার বডি হয়ে গেছে মেয়েদের মতো, আর একটা ডুব দিছে মেয়েদের মতো ফেস হয়ে গেছে, চেহারা যখন মেয়েদের মতো হইছে রে, এই বেঈমান চিন্তা করে ব্যাপারে কি কারণ বুঝে আসে না। কারণটা কি? আমার মাথায় তো চুল ছিল না, আমার মাথায় কেন চুল হইল, মেয়েদের মতো কেন আমার বডিটা হইল, এটা তো আমার বুঝে আসে না। কারণ এই গজব দিছে কে? আরো জোরে কম। আল্লাহ যখন গজব দিয়া দিছে রে ভাই, এই বেঈমান গোসল করে রে বন্ধু, যখন এরকম ভাবে মেয়েদের মতো চেহারা এসে গেছে, এইবার তিনি চিন্তা করতেছে ব্যাপারে কি আমার এরকম কেন হইলাম, কারণটা কি? কারণ তালাশ করতেছে। ওই নদীর ভিতর দেয়া বিশাল বড় একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকের দলদের মধ্যে একটা মালিক ছিল, ভালো করে শুইনা নাও। জাহাজের মালিকে ডাকে দিয়া কয়, নাবিকের দলেরা, ওই যে দেখ কি হয়েছে, ওদিক চাইছি গা, আমি ওয়াজ করতেছি না। মালিক বলতেছে জাহাজের নাবিকদেরকে বলতেছে, দেখ সুন্দরী একটা মেয়ে গোসল করতেছে। আসলে কি ওটা সুন্দরী মেয়ে? ওটা ছিল কি পুরুষ, ছিল কি পুরুষ। এবার মহিলা বানাইছে কে? ওর ঘরে বউ আছে, ছেলেও আছে, মেয়েও আছে, এবার বানাইছে আল্লাহ কি মহিলা। বানানোর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই যে বলছিল যে কিভাবে উপরে যাইবো, এটা কি সম্ভব? মনে আছে নি? বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বিরোধিতা করছে, ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না, এইবার জাহাজের নাবিক ডাক দিয়া কয়, ও সুন্দরী রে, তোর নসিব ভালো, তোর কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোরে চয়েস করছে। জাহাজের মালিক ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলে দেরি করিস না, তাড়াতাড়ি ওই মেয়েটারে চাই, ওই মেয়েটারে আমি বিয়ে করব, তাড়াতাড়ি চল। এইবার জাহাজটা ব্রেক করে পালা। নদীর ঘাটে যখন জাহাজটা ব্রেক কইরা জাহাজের নাবিকেরা ডাকে দেয়, ও সুন্দরী। সুন্দরী কি আর শুনবে চাই? ও চিন্তা করছে কি কয়, হ্যাঁ কি কয়। বন্ধুরা রে আমার, এইবার জাহাজের নাবিকেরা ডাকে দিয়া কয়, সুন্দরী, আমাদের মালিক তোমারে চয়েস করে পালাইছে, তোমারে বিয়ে করতে চায়। এইবার বেঈমান ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলের, আরে কি কথা কও, তোমাদের মাথা কি নষ্ট হইছে? বলে কে? বলে আমি তো একজন পুরুষ, আমি একজন কি পুরুষ। জাহাজের সব নাবিকের দলেরা কইতেছে, কি কয় এ বলে পুরুষ। জাহাজের নাবিকের দলেদেরকে ডাকে দিয়া কয়, আমি একজন পুরুষ, আমার বাড়িতে বউ আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তোমরা কেন আমারে ডিস্টার্ব করো? সব লোকেরা কয়, ও মালিক দেখছেন নি, ও তো মেয়ে না, ও হলো ছেলে। এইবার জাহাজের নাবিকের দিকে তাকাইয়া মালিক ডাক দিয়ে কয়, তোরা তার এক পাগল, ওই মেয়েটা আমারে চয়েস করতেছে না, ও আমারে বিয়ে করবে না দিয়ে মিথ্যা কথা হইতেছে। তোদের চোখ নাই? আরেকটাই না, গজব দিছে কে? আরেকটু জোরে কর না, কে? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা?
কইরা করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার ক আপনাদের মনে কষ্ট হইতেছে তাই না না বুঝছি রাত 11:30 না না ই আল্লাহ কি কয় আমি বলে আমার কালকের মাহফিল জিজ্ঞান কোনে কালকে আমার সিলেট আমার বহুদূর মাহফিল এখন মাহফিলটা আসলে আমাকে তো আরও আগে তুলে দেওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ তারপরেও তো দীর্ঘ সময় আপনারা থাকলেন ভাঙ্গা ভাঙ্গা মাহফিল তারপরেও আলহামদুলিল্লাহ যে যুবক ভাইরা আইসা একটু মাহফিলটা জাঁকজমক করছে আমার মন বলে এরা হলো নেক বাপের নেক বেটা কথা কোন ঠিক কিনা নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিলের সময় দেয় তারা তাই এই নেক বাপের নেক বেটা যারা তারা এখানে সময় দিছে এজন্য আমার মনের বিশ্বাস এরা শুধু নবীর পাগল নয় এরা শুধু নবীর পাগল নয় নবীর প্রেমিক নয় এরা হবে স্বয়ং নবীর সৈনিক কথা কোন ঠিক কিনা আল্লাহ এই সৈনিকদেরকে কবুল করুক সবাই কেন আমিন আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন তুমি যতই চিল্লাচিল্লি করো তুমি কিন্তু এখনো ঢুকো নাই যাই হোক আপনারা দীর্ঘ সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে তবরক রেডি তবরক রেডি হ্যাঁ আলহামদুলিল্লাহ যাই হোক আমরা সকলেই একটু মহব্বতের সঙ্গে আমরা ইসমে জাতির জিকির করি যেহেতু এত সুন্দর একটা আয়োজন আসলে ওলি আল্লাহর ব্যাপারে আমরা অনেকেই বুঝি না আমরা অনেকেই মনে করি যে ওলি আল্লাহরা কিছু না কিন্তু আসলে বাংলাদেশে ইসলাম কে আনছে ওলি আল্লাহর মাধ্যমে কিন্তু ইসলামটা আমরা পাইছি কথা কোন ঠিক কিনা আমার মতো টুপিওয়ালা কিন্তু আমার মতো বক্তা কিন্তু আনি নেই ইসলাম সর্বপ্রথমে বাংলাদেশে আনছে কে তাদের দাম আছে না নাই ওই নিমক হারাম কারা যেই সন্তান বাপের সম্পত্তি খায় বাপের সম্পত্তি আবাদ করে ফসল এনে ঘরের ভিতরে আইটেটে খাইতেছে জিভে টান দিতে খাইতেছে লম্বা লম্বা জিভা বানাইছো ওর বাপের দেওয়া সম্পত্তিতে ঘর বানাইয়া সেই বাপের দেওয়া ঘরের ভিতরে ঘুমাইতেছো অথচ বাপের নামে দোয়া করতে পারো না বাপের নাম নিতে পারো না বাপের নামে দোয়া করতে পারো না এরকম নিমক হারাম সন্তান আছে না নাই যেই ওলি আল্লাহরা ইসলাম আছে সেই ওলি আল্লাহদের বিরোধিতা করে যারা তারা নিমক হারাম কথা কোন ঠিক কিনা এজন্য আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো ওলি আল্লাহর কেরামতি সম্পর্কে যদি আমি কথা বলতে চাইতাম আরো দীর্ঘ সময় লাগতো তো যাই হোক যতটুকু কথা বলেছি আমার কথা কি আপনারা কেউ কষ্ট পেয়েছেন আমি কি কারো বিরুদ্ধে বলছি এখন মহিলাদের বিরুদ্ধে যতটুকু বলছি এটা না বললে ওরা যা শুরু করছে তা আরো মানে অধপতনে যাবে ওয়ালাইকুম আসসালাম ওরা আরো অধপতনে যাবে এজন্য একটু বলতেই হয় কথা কোন ঠিক কিনা তার ভিতরে দেখা যায় অনেকে আমার বিরুদ্ধে আন্দোলন করবে এটা ঠিক করে করুক নাকি কোন ওদের আন্দোলন আমার দেখার টাইম নাই আল্লাহ ওদেরকে হেদায়েত করুক সবাই গান আমিন এটা ইসমে জাতির জিকির করি আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ
আপনি মেঘের বান গো নবীজি আপনি মেঘের বান ও গো নবীজি আপনি মেঘের বান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 নাইয়ো নাই একবার দেখিলে নাইয়ো নাই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 নাইয়ো নেই একবার দেখিলে নাইয়ো নেই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান মাইয়া যদি লাগে গো একবার মাইয়া যদি লাগে গো একবার নজর কইর দান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নাইয়ো নেই একবার দেখিলে নাইয়ো নেই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি মিরাজ সম্পর্কে। আমরা এই মাসে নামাজ পেয়েছি, নামাজের দরকার আছে নাই? আমি বেশি আপনাদেরকে ওয়াজ দেব না, মাত্র 3টা কথা বলে যাই, আপনারা এই কাজটা করবেন। 3টা কাজের ভিতরে একটা হলো আমরা নিয়মিত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। 2 নাম্বার, মা বাবার খেদমত করব। কার? একসাথে বলেন। যেটা বলবে না ওটার ভিতরে ভেজাল আছে। এখনকার সন্তান শ্বশুর শাশুড়ির জন্য পাগল, নিজের বাপ মা অসুস্থ হয়ে মরে যায়, খবর নেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি কিছু হলে পাগল হয়ে যায়। কথা কন নাকি? আছে না নাই? নিজের মারে মা ডাকতে পারে না, নিজের বাপরে বাপ ডাকতে পারে না, শ্বশুর শাশুড়িকে আম্মা কয় ডাকে। আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হইলে এই মগারে ফোন দিলে মগা তাকে ডাকায়, ছোট ভাইতে ফোন দিয়ে কয় যে মার তো অবস্থা ভালো না, আর মগা কয় কি কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, নাফা খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দিয়ে কয় দুলা ভাই আমার অবস্থা ভালো না। কই আমার অবস্থা ভালো না আগে কবি না? কিসের সাজাদপুর, কিসের সিরাজগঞ্জ, ঢাকা নিয়ে আয়, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? আর ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়ে পড়ে থাকে, হাসপাতাল চেনে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আছে না নাই? আমি বলি নাই যে শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আমি তা বলি নাই, তবে নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে না। কথা বল। এজন্য বাপ মায়ের খেদমত করবা। যুবক ভাই, আমি বলে দিয়ে যাই, জীবনে যত জায়গায় যত লোকের সাথে মিশছ, তোমার বাপ মায়ের যদি খুশি করতে পারো, তাদের কাছ থেকে যদি দোয়া নিতে পারো, তুমি যেই কাজে হাত দেবা ওই কাজের ভিতর বরকত পাইবা। আজকে আমরা বেশি বুঝি, অতিরিক্ত বুঝি, কয় বাপের মাথা খারাপ, বুড়ো হয়েছে, হ্যাক দেখে আর কোনো কাজে লাগে নাকি? হ্যাঁ, খালি কথা কয়, খালি কটর কটর করে। মা একজন বুড়ি হয়ে গেছে, খালি কটর করে, এই জন্য এদের সাথে পরামর্শ করে না। মা আর কয় কি কয় সিঙ্গাপুর যাবো, টাকা জমা দিয়া দরা খায় বসে রয়েছে। কথা বোঝেন নাই? বাপ মার পরামর্শ না নিয়ে গেছে ব্যবসায় হাত দেওয়ার লেগে, ব্যবসায় হাত দিছে, মানে দরা খায় বসে রয়েছে, কাউকে কইতেও পারে না, খালি নিজের পাশা নিজে চুলকায়। এজন্য বাপ মায়ের পরামর্শ দরকার। বাপ মায়ের কাছে দোয়া নেয়া, যেই কাজের ভিতর হাত বাড়াইবা ওই কাজের ভিতর অটোমেটিক আল্লাহ বরকত দিয়ে দিব। এই জন্য বাপ মায়ের খেদমত করবা ভাই। আমার ওয়াজটা এটাই, যেই সন্তান বাপ মায়ের খেদমত না করতে পারবে, বাপ মাইকে যদি কষ্ট দাও ভাই, আর তোমার কষ্ট পায় যদি বাপ মা মরে যা থাকে, বিশ্বাস করো আমি বলে যাচ্ছি, তোমার কপাল পুড়ে যাবে। তুমি যতই মসজিদ মাদ্রাসা করে দাও, যত হুজুরদের সাথে সম্পর্ক লাগাও, কোনো কাম হবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মায়ের খেদমত করার দরকার আছে নাই? খেদমত করবো বাপ মাইকে। আর যাদের বাপ মা মরে গেছে তাদের জন্য আমরা আত্মা ভরে দোয়া করব। আর 3 নাম্বার হলো হালাল খাবো, হারাম ছাইরে দিবেন। হালাল যেটা পাবেন, যেখানেই পাবেন, যে অবস্থা হালাল পাবেন, ধরে ধরে খাবেন, কোনো কথা নাই। হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কি আজ কি কঠিন হয়েছে? 3টা কথা বলছি। একটা হলো আমরা নামাজ পড়বো, নামাজ পড়লে কি লাভ? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন নামাজ পড়ছাও? নামাজ পড়িয়া তুমি মাথার টুপি মাথায় দিয়ে যায় আর একজনের ক্ষেত্রে আল ছেড়ে ভিতরে ঢুকে যাও, আদাত খাও। আছে না নাই? তুমি কোন হজ করে আসলা? তুমি হজ করে এসে বিরিয়া মাথায় দিয়া বাড়ি বাড়ি ঘুরে দাওয়াত খাও, আর ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে বসে চা খাওয়ার কাউ কি লাগাইছো? সেটা জাকা নাকা লাগা। আছে না নাই? আমার কথা তো দিতে ভাই, ওই যে বলছেন যুবক পোলাবান, আমার মাহফিলের যুবকরা থাকে, এজন্য যুবকদেরকে নিয়ে কথা বলি। তাই হোক, আজকে তেমন একটা দিতে পারি নাই, তবে আমি যতটুকু দিচ্ছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় কথা বলেছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। বাবুল বাড়ির মালিক না, বাবুল আলম আল রাজি আল আজমেরি ভাই অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছেন, তার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক, সবাইকে আমিন। 18 বছর ধরে এই মাহফিলটা, সামনে আরও হবে নিয়মিত।
আপনারা এই মাহফিলে সকলে যোগদান করবেন। আর কিছু হোক বা না হোক, এই মাহফিলে তো আমরা দুইটা কথা শুনে আমল করার জন্য চেষ্টা করতে পারি, কতক্ষণ ঠিক কিনা, এবং বাবা মায়ের জন্য তো দোয়া করতে পারি। তো দোয়ার অনুষ্ঠান, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। আপনাদের কারো কথা আছে? কেউ কথা বলবেন? ওটা আমার বাবা। কথা বলবেন, মাইকে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখেন বাপটা বাইসে আছে এখনো, ছেলেদের সাথে কত সুন্দর। দরজা খোলা রাখো, জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা রাখো। আরে যতগুলো নবী আইছে রে ভাই, আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো। যেই দিন আমার নবী আইছে গো, আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল, ও জিবরাইল, এইবার নবুয়তের দরজা বন্ধ কইরা দাও, আমার নবী আইছে। ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর পরে আর কোনো নবী নাই, আর নবুয়তের দরজা কোনোদিনই খোলা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইছে সবার পরে, আবার উপরে, সবার উপরে। ভালো করে শুনে নাও, কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে। এই মাসে, এই রজব মাসের কিন্তু টাটকা ওয়াজ, বুঝতেছেন কি আপনারা? আমার নবী যাবে সেইখানে, কোন নবী যায় নাই যেখানে। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে নিয়ে আসবো আমি আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। প্রথম আসমানে যাইব, দ্বিতীয় আসমানে যাইব, তৃতীয় আসমানে যাইব, যতগুলো আসমানে এইবার পা দিবে আমার নবীরে দেখে আসমান পর্যন্ত খুশি হয়। আল্লাহু আকবার কোন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহু আকবার কোন। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ হইছে রাত্রি রে ভাই, ভালো করে শুইনা নাও রে বন্ধু। আমার নবী যাইব কার বাড়ি? জোরে কোন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আমি এই যে আপনাদের মাঝে আসছি, যখন স্টেজে বসা মাত্র আমি আপনাদের কি দিছি? সালাম দিছি। কি দিছি? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তখন আপনাকে কি দিবে? সালাম দিবে। আপনি যদি কারো বাড়িতে যান সেখানেও কি সালাম দিতে হবে। অর্থাৎ ভালো করে ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই, মেহমান আসলে মেহমান সালাম দিবে, এটাই স্বভাব হয়। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম না দিলে কোনো গুনাহ নাই, উত্তর না দিলে গুনাহ আছে। কথা বুঝতেছেন কি? আর আমার নবী এমন একজন মেহমান, আমার নবী সালাম দেয় না, স্বয়ং আল্লাহই নবীরে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরশ বলতেছে নবী আপনার জুতা মুবারকের দুলা মুবারকটা দিয়ে গেলে আমি ভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতে, আল্লাহ বলে বন্ধু আমার, আরজি যত শুনিব আপনার। বলে কে? আল্লাহ বলতেছে যে আপনার যত কথা আছে আরজি, মানে আপনি যা চান
সব আমি আল্লাহ দিব। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী আল্লাহ বলতে যা চাইবেন তাই পাবেন। এবার আমার নবী সুযোগ পায় বলতেছে, কি বলতেছে দেন, আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ। আমার নবী আল্লাহর মেহমান, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই, এই মাসের ঘটনা। আমার নবী এই মাসে নামাজ নিয়ে আইছে, আল্লাহর বাড়ি যাইব। আল্লাহ কয়ে জিবরাইল আমার বন্ধু নইব আইব, এমনি এমনি তো আসা যাবে না। আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার। আল্লাহু আকবার কম। যেমন আমি আপনাদের মাহফিলে আসলাম, আমার একটা যানবাহন, আমার প্রাইভেট কারটা এখানে রেখে তারপরে ঢুকলাম। তাহলে আমি এটুকে আসলাম, তাই আমার একটা যানবাহন লাগলো। তা আমার নবী যাবে আল্লাহর বাড়ি, তার একটা যানবাহনের দরকার আছে না নাই? এবার যানবাহনটা কি ভালো করে শুনেন বন্ধুরা রে আমার। আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার কোন। আরে এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে, একটা যানবাহনের প্রয়োজন রে ভাই। বাস কিন্তু ভালো করে বুঝতে হবে। বলে ও আমার জিবরাইল, আমার বন্ধুর জন্য যেই একটা বাহন নিয়ে আসবা, একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি আমি আল্লাহ বানাইছি, যেটা তোমার কাছে পছন্দ ওইটাই নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাকে দেখে রে ভাই, এদের সামনে জান্নাতের খাবার, এই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায়, ওই বুরাকটা চোখের পানি ফালায়া কান্দে। ওর সামনে কত খাবার দেখা যায়, খাবার খাই না। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এইবারে জিবরাইল যাইয়া রে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখে সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়, কিন্তু একটা মাত্র বুরাক খাবার খায় না, শুধু চোখের পানি পালায় কান্দে। কারণটা কি? জিবরাইল যায়া কয় ও প্রভু বুরাক, সবাই খাবার খায়, তুমি কেন খাও না? কারণ কি? এইবার বুরাকটা কান্দে আর কয় ও জিবরাইল রে, আমার মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ। এইবার জিবরাইলকে কারণ কি? সবাই তো খাবার খায়, শুধুমাত্র তুমি খাও না, এর কারণ কি? এইবার পুরা কান্দার কয়ে জিবরাইল সব পুরাকে জান্নাতের খাবারে খায়, আমি খাই না। একটা মাত্র কারণ রে জিবরাইল, আমি রোজায় আছি রে জিবরাইল। আমি দিনের বেলায় রোজা রাখি, রাত্রের বেলায় খাই। আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, আর রাত্রে বেলায় খাই। আমার নবীকে আমি এত ভালোবাসি, আমি শুধু চোখের পানি ফালায়া নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি ডাকবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কয় বুরাক রে,
তুমি কেন চোখের পানি বালাইয়া কান্দ আর খাবার খাও না? বলে জিবরাইল, আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করা, আমার আল্লাহ যখন ঘোষণা দিয়েছে, ও রব্বুরাকের দলেরা শুই না নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার কম। ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে, যেই কোনো একজনের পিঠে রাসূলুল্লাহ বহন করব, যেই কোনো একটা বুরাক আসবে। এইবার কোন বুরাকটা না জানি নবীরে বহন করব, না জানি কোন বুরাকটা নবীরে পাইব। এই জন্য আমি কান্দি, আমি পাবনি, আমি নবীরে পাবনি। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি সিরিয়ালে উঠবনি। আমি শুধু দিনের বেলায় রোজা রাইখা আমি নবীর প্রেমে পইরা কান্দিরে জিবরাইল। এই জন্য আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি। সবাই মোটা সোটা হয়েছে, আমার গায়ে তেমন গোস্ত নাই। একটা মাত্র কারণ, আমি নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই রব্বুরাক রে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায়, কিন্তু তোর শরীরের ভিতর যদিও গোস্ত নাই, আমি জিবরাইল তোরেই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম থাকার কারণে এইবার জীর্ণ শীর্ণ রব্বুর একটা সিলেক্ট হয়ে গেছে রে ভাই। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, সত্য না মিথ্যা? আমার নবীর মিরাজ সত্য রে। আমার রূপপুরবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী যখন মিরাজে কইরা আসে, আমার নবী ঘোষণা দেয়, আমি আল্লাহর বাড়ি গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। আল্লাহু আকবার কম। নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিন্নাল খাতায়া। আল্লাহর রাসূল বলেছে, বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর লম্বা একটা মিরাজের ঘটনার সংক্ষিপ্ত করে আমি মূল পয়েন্ট আপনাদের মাঝে টান দিয়া যাই। আমার নবী মিরাজ কইরা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। আমার নবী যখন কথা বলে রে, সবাই বিশ্বাসী করে, কিছু বেঈমান আছে আমার নবীর বিরোধিতা করে। তার ভিতরে একজন বেঈমান দাঁড়ায়া যায় রে ভাই। ওই বেঈমানটা এবার মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এই ঘটনা শোনার পরে এইবার বাড়ি বাড়ি যায়, মানুষের কাছে যায়, এই দেখছো মোহাম্মদ কি কথা কয়? কয় কি কয়? মোহাম্মদ কিনা আকাশে গেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, এটা কি সম্ভব? কইছে কেরা? কয় মোহাম্মদই কইছে। কয় কত এখানে যাওয়ার কোনো রাস্তা আছে না? গাড়ি ঘোড়া আছে? কি নিয়ে যাইব? গোড়া কি উপর নিয়ে যায়? তাহলে মোহাম্মদ এটা যে কইছে এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। কোন আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা?
একসাথে বলেন সত্য না মিথ্যা? বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বিরোধিতা করে রে, আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমার আল্লাহর কাছেও কষ্ট লাগে। ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ কয়, আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আমি আল্লাহও সইতে পারি না। এই বেঈমান বাজারে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয়, বাজারের লোকদেরকে ডাক দিয়ে কয়, শোনো, কয় কি, কয় দেখো তো এরকম ভাবে ওরা যায়নি, কয় না, কয় উপর দিকে যাওয়া যাইবনি, কয় না, বলে মোহাম্মদ কি কয় জানো শুনি, বলে কি কয়, মোহাম্মদ কিনা আকাশে গেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, কাউ বা কাউ চাইনি। এ জগৎবাসীরা, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কোন। আমার নবীর বিরুদ্ধে কথা বলে এই বেঈমান মাছ বাজারে যায়, আরে ভাই বড় একটা মাছ কিনছে, ভালো করে শুই না নাও। এই মাছটা কিনা বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি একটা বড় মাছ কিনে আনলাম রে বিবি, দেরি করা যাইব না, তাড়াতাড়ি এই মাছটা রান্না করবি। আমি কিন্তু এখনই গোসল করে আসার পরে মাছটা খাবার খাবো, সুন্দর করে আমি খাবার খাওয়ার পরে আমি বাজারে যাব, আমি বাড়ি বাড়ি যাব, আমার অনেক কাজ। বলে কি কাজ? বলে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার দরকার। এইবার বিবি ডাক দিয়া কয়, কি কথা বলতে চান? এইবারে স্বামী কয়, বিবি রে, ও বিবি, আমার জানতে বড় ইচ্ছা হয়, তুই সত্য কথা বলবি, মোহাম্মদ কেমন মানুষ? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, নিঃসন্দেহে পৃথিবীর বুকে যদি একটা মানুষ ভালো হয়, সেইটা হলো মোহাম্মদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে যখন স্ত্রী রায় দেয়, এই বেঈমান ডাক দিয়া কয়, বিবি রে, মোহাম্মদ যে পাগল হইছে জানোস নি? বলে কি পাগল হইছে? বলে সে কিনা আল্লাহর বাড়ি গেছে, সে কিনা মিরাজ করছে। এটা কি সম্ভব? উপরে দিকে মানুষ যাওয়া যায়, উপরে কি ঘোরা যায়? বলে না না, এটা তো সম্ভব না। বলে মোহাম্মদ বলছে। কয় কে বলছে? বলে মোহাম্মদ। এইবারে বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, মোহাম্মদ যদি বইলা থাকে 100% সত্য, এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী মিরাজ শরীফে যায়, কথা কোন ঠিক কিনা? রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেটে সারা মিরাজ শরীফে যায়, কথা কোন ঠিক কিনা? আরে ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরেজ বাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরেজ বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। হায় হায় বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বেঈমান কয়, বিবি রে, তুইও আমার বিরুদ্ধে যাস, মুহাম্মদের পক্ষে গেলি। এই কথা বইলা স্ত্রীর গায়ে আঘাত শুরু কইরা দিছে। অনেক অনেক মানুষ আছে কিন্তু বিনা কারণে বিবিরে মারে, আছে না নাই? এখন আছে তো জোরে করে গেল না, বর্তমান নাই এখন। এখন আগেকার মতো নাই। আগেকার মুরব্বীরা বউ মারতে মারতে বিছা লাইছে, তাও বউ এবার চা সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে যদি একটা দমুক দেয়, বউ উল্টে কয় কি, আর একটা দমুক দিলে তোর গলার রক সিরিয়ালাম। কি কন কথা কন না কে? আছে না নাই?
আগে হয়তো বউরা নির্যাতন, এখন হয় স্বামী নির্যাতন। আছে না নাই? আবার একটু কথা বলে কয় কি কয়, বেশি কথা বলেন আবার 5টা ভাই একবারে শেষ করে লাগবে। তো তোর চাপ পার দাঁত খুলে এলাম, আবার বউ মারবে। হে দেখো, আর ওয়াজের কথা বলতেছি। এখন ওয়াজের কথা যদি বলি, আল্লাহর রসুলের যে সুন্নাত বউ মারা জায়েজ আছে, তাও কিভাবে? কোরআন হাদিসের দৃষ্টিতে বউ যদি মারতে হয়, কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো করে শুনে নেন। বউ যদি শাসন করতে, বউ ভুল করতেই পারে নাকি? এবার ভুল করলে আল্লাহ রসুলের সুন্নাত হলে মেসাক দিয়ে মারা। কি দিয়া? হাদিসটা শুনে নেন, বাড়িতে আমল করবেন। কি দিয়ে মারা সুন্নাত? মেসাক। 2 নম্বরে রুমাল। 2 নম্বরে কি? রুমাল দিয়া। এই 2টা জিনিস দিয়ে মেয়েদেরকে মারা যাবে, অর্থাৎ স্ত্রীদেরকে মারা যাবে। আবার রাস্তাঘাটে যাবে একজনকে মারেন না, কোনো হুজুর কোয়া দিছে। বিয়া করা বউরে মারতে পারবেন। তাহলে এই 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত। এখন আপনি যদি এই সুন্নাত আদায় করবেন চান বর্তমান জামানায়, এই যা যদি সকালবেলা বউ যদি একটা অপরাধ করে, আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, তখন কি করবো? হর ইয়ার কি করো না, ও সুন্নাত বুঝবো, ও সুন্নাত কিন্তু বুঝবো না, ও কবো কি ইয়ার কি করো না। 1 নাম্বার সুন্নাত তো মানলো না, তাহলে 2 নাম্বারটা এবার আদায় করি, তাহলে রুমাল দিয়ে মারি। এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন, কবো কি সব মনে এসে বাতাস দিতেছে। কি করবো? বাতাস দিতেছে। তার মানে কি? 11 খাইটে দিয়ে না মারলে এরা বোঝে না কথা কান ঠিক কিনা। আবার যদি ওর রাগের তাহলে একটা জুতো দিয়ে একটা খাইটে দিয়ে যদি বাড়ি দেন, ও ঘুরে এটা কই এই সব বনেছে আমাকে মারলি কা, আজকে মারতে মারতে আমাকে মারিয়া বলি, নইলে তুই আমার বাপ হস। এখন মহিলা ঘরে বুঝান যায় না কথা কোন ঠিক কিনা। আজার বুঝন বুঝাইলেও বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর গুতাগুতি ভেজাল আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব। এই জন্য সংসারের ভিতর সবার যে কপাল গেছে, ওদের চেহারা কত সুন্দর। তুমি সারাদিন রিক্সা চালায়, অটো চালাইয়া, ভ্যান চালাইয়া, এই সারাদিন পরিশ্রম করে তুমি যখন দোকানদারি করে বাড়িতে আসো, তোমার গাও দেওয়ারাই গন্ধ। আর ও চিন্তা করে সারাদিন দেখলাম কেন পাইলাম কি, কথা কয় না কে? মেয়েটার মনের ভিতর কি দুঃখ তা কি জানো? ওর কপালের ভিতর দুঃখ, চিন্তা করে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। বউকে যা ডাক দেয়, এই ওঠো, আমি এত কষ্ট করে দোকানদারি করে আসলাম, ভাত দাও। কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। এবার কি করব? মগা তো আর কিছু করার নাই। মগা না পারে যা ভাত বাইরে খাইতেছে, খাওয়া দাওয়ার পরে যা শুইছে, শোয়ার পরে কয় কি কই একটু এদিক গরু কাহরো বাল্টায় না। কথা কি বুঝতেছেন? এবার কয় এদিক ঘুরবে না, কয় না। ও ওই দিক ঘুরা চোখের পানি ফালায় কাঁদতেছে, তো আর তুমি দেখো না, তুমি তো নাক ডেকে ঘুমাইতে চাও। মেয়েটা আফসোস করে জইলে পুরে মরতেছে। আল্লাহ কি হইলো? সারাদিন দেখলাম কি এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন আইসা আমার কালা হাসান। কথা বোঝেন নাই? বন্ধুরারে আমার, এইবার ভালো করে শুনে নাও, সিরিয়াল বন্ধ করে দাও, ডিশের লাইন বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত চালু করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়া যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হইব রে ভাই, খোদার কসম করে দিলাম, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার, এই বেঈমান যখন বইয়ের গায়ে আঘাত করে রে, বিবির গায়ে আঘাতি কইরা কই বিবি রে কান্নাকাটি বন্ধ কর, তাড়াতাড়ি আমার জন্য মাছটা রান্না করবে, আমি গোসল করে এসে খাবার খায়া আবার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হইব। এই কথা বইলা যখন নদীতে যায়, আমার আল্লাহ গজব পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কম। গজব দেয় কে? ওয়ামা কানা আল্লাহু লিইযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কাউকে জুলুম করে না, যার যার বিপদ
শেষের টাইনে আনে, কথা কন ঠিক কিনা? এই বেঈমান আমার নবীর বিরোধিতা করতে যায় এবার বিপদ টাইনে আনছে। যখন নদীতে গেছে গোসল করতে, আমার আল্লাহ দিছে গজব দিয়া, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর মিরাজ কিরা মিথ্যা, এই কথা বইলা ও যখন গেছে বিরুদ্ধে কথা বইলা গোসল করতে একটা ডুব দিছে, আমার আল্লাহ অটোমেটিক ওর মাথার ভিতরে মহিলাদের মতো চুল দিয়ে দিছে। দেওয়ার মালিককে জোরে কর না কে? এইবার চিন্তা, রে চুল কোথার দিকে আইলো? এ কি আমার মাথায় চুল দিছে কে? বন্ধুরা রে আমার